হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা মোতালেবের নানা? হ্যাঁ আমি মোতালেবের নানা। তো তুমি কেটা জামাই? ওই ওই সামনে শুক্রবার মুখ বাড়ি একটু অনুষ্ঠান আছে। হ্যাঁ হয় ওই মোতালেবের নামে একটু অনুষ্ঠান করবো, তো আমি আইবেন সবাই। শুক্রবার দিন? হয় হয় আচ্ছা ঠিক আছে, বাসা সবাই লইয়া শুক্রবার দিন সকালবেলা আমু আনে। হয়, তা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাহো তাই। আব্বা আপনি নানারে দাওয়াত দিলেন কি লাগিয়া? আর মগো বাড়ি কি অনুষ্ঠান? আছে একটা অনুষ্ঠান আছে, যে সময় করবো ওই সময় দেখবি এনে। ও বুঝছি আব্বা, আপনি মনে হয় মোরা বিয়ে করাইবেন না? দোষ না, তোর বিয়ের বয়স হয়েছে, তোর এই বয়সে কি বিয়ে করাম? তোর বাড়ি অনেক মেহমান আইবে, বাড়ির দিকে খেয়াল রাখিস। মুই বাজার করতে গেলাম। বুঝি আব্বা মনে হয় মোরা বিয়ে করাবে। আকি আনন্দ আকাশে বাতাসে। বন্ধু বন্ধু কাম তো ঠিক আছে। কি কও বেটা, কি হইছে? দাদা আব্বা মোরা শুক্রবার বিয়ে করাবে। মোর নানা বাড়ির ওদিকে সবাই রে দাওয়াত দিয়েছে, আবার ব্যাগ ভরিয়ে বাজারও আনছে। মোর যাও কি খুশি লাগতে আছে। কি কও বেটা, তোর বিয়ে করাইবে? তোর বয়স কত? কে 7 বছর? এ বেটা তোর 7 বছর বয়স, আর এই 7 বছর বয়সে তোর বাপে তোর বিয়ে করাইবে? তুই মোর বলদ বুঝাও। বাবাটা তোরে বলদ বুঝাইয়ে মোর কোনো লাভ আছে? মুই এতিলা নিজের কানে শুনছি। মোর বাবা মোর নানা লাগে কথা কইছে যে শুক্রবার দিন মোর অনুষ্ঠান। কি কয় বন্ধু, তোর বাপে তোর এই কইছে? হয় বন্ধু মোর তো মনে হয় না তোর বাপে তোর বিয়ে করাইবে। তুই ভালো করে তোর বাপে তার জিগাইলস যে তোর কি অনুষ্ঠান করাইবে। বাবাটা তুই মোরে যাই দেখো, মোর বাবা মোরা বিয়ে করাইবে। আচ্ছা বন্ধু, শুক্রবার দিন মোর বিয়ে, তোর দাওয়াত যাইস। আরে মোতালেব বিয়া, এই 7 বছর বয়সে তোর বাপে তোরে কোন বিয়ে করাইবে? মুই তো বুঝে গেছি। আমরা মোতালেব গো বাড়ি কোনটা? এই যে মুতালেব গো বাড়ি, তার কাকু আমরা কেডা? এ বেটা মুই ওস্তা, এই দেখছো ছুরি ছুরি। বুঝতা কি? ও বুঝছি, মনে হয় কষাই। ও তার আমরা কষাই। আব্বা মনে হয় মোর বিয়ে আপনারে গরু কাটনের লাগি আনছে। তার আমরা কি গরু জবাই দেন? না, শোল মাছ। কই মুখলেশ ভাই, পোলা কই? পোলা বলাই লই যাও। হয় হয়, শুভ কামে দেরি করতে নাই, নাতিটারে বলাই লই যাও। আচ্ছা আমরা বোন সবাই, মুই বলাই লই এই। আজকে তো শুক্রবার, আব্বা কোন কালা বিয়েটা করাইবে? মোতালেব মোতালেব, কি হইছে আব্বা? তুই এনে বই রইছো, আর ওদিকে লোকজন আই বই রইছে, তোরে বলাই ল ল। কেডা আইছে আব্বা? পাত্রী পক্ষ আইছে। কি কও বেটা, কির পাত্রীপক্ষ? তোর নানা হেরা সবাই আইছে, ল দেখবি এনে। বুঝছি আব্বা মোর সত্য কথা কইতেছে না। যাই যাইয়ে দেই ঘটনাটা কি। লন আব্বা লন। এদিকে বল। আব্বা পাত্রী পক্ষ কই? ও না তিয়া, কি কও তুমি? তোমার দি মুসলমানি করাইবে। হ্যাঁ তোমারে কিছু কয় নাই? কি মুসলমানি? আব্বা নানা একই কয়। এই বল তুই এনে, এই উস্তাদ শুরু করো। আরে নাতি, ডরের কিছু নাই, খালি একটা পিঁপড়ায় কামড় দেবে। না, 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 না। শুক্রবার দিন মোর বিয়ে, তোর দাওয়াত যাইস। তালুকদার সাহেব, হ্যালো মিলাদ শুরু করি। যে মাওলানা সাহেব শুরু করেন। তালুকদার সাহেব কি বিষয় মিলাদ পড়াইবেন? হাতে মুখ কইলেন না। ওই হইছে কি, কয়দিন ধরে আমার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে। এই লাগি ইমাম সাহেবরে বলাইছি একটু দোয়া দরুদ পড়ামু, আর লগে তোমরা একটু আমিন কবা। কোন তো যায় না কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়। এই লাগি এলাকার হিয়াল কুত্তা বদমাইশ মুনাফিক সব দাওয়াত দিছি। কার তালুকদার সাহেব, আমার কোন ব্যবসায় লস যাইতেছে? হ্যাঁ কামে জানেন না, তালুকদার তো সুদের ব্যবসা করে। তালুকদার সাহেব, আমরা সুদের ব্যবসা টানে আমারে মিলাদ পড়াইতে লইয়েছেন? না না না, এই মিলাদ তো আমি পড়াম না। দরবড়া কিসের সুদের ব্যবসা করি? আমি তো সমাজ সেবার ব্যবসা করি। তালুকদার সাহেব, সমাজ সেবার ব্যবসা আবার কি? এ মেয়া, মানুষ যে সময় ঠায় পড়ে সে সময় তো আমার দ্বারে আয় সুদে টানেতে। আমি আরো মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করি। এটা সুদের ব্যবসা করে না, এটা রে সমাজ সেবা কয়। আর ইমাম সাহেব আমি মিলাদ পড়াইবেন নাকি লেগিয়া? আমি সুদের ব্যবসা করি, আমি সমাজ সেবা করি। সমাজ সেবার লেগিয়া মিলাদ পড়ান যায়, এটা জায়েজ আছে। না না তালুকদার সাহেব, আমি এই সুদের ব্যবসা মিলাদ করাইতে পারবো না। আর ইমাম সাহেব আমি তো সুদের ব্যবসা করি না, আমি তো সমাজ সেবা করতে আছি। আচ্ছা তাই সবাই মোনাজাত ধরেন। আল্লাহ তুমি তালুকদারের সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। যারা যারা তালুকদারের তোনে সুদের টাকা নিয়েছে তারা জানি এই দেশ ছাড়িয়ে পলাইয়ে
সাহেব এগুলো তুমি কি দোয়া পড়তেছো? তোমার আমি কি লিখে আনছি? আল্লাহ আমিন। তালুকদার সাহেব সিন্নি তো আবার কি আছে লইয়েন, আবার আরেক জায়গা মিলাদ পড়াইতে যাওয়া লাগবে। ইমাম সাহেব তুমি আমার নামে যে দোয়া পড়াইছো তোমারে তো সিন্নি খাওয়ামু, খারাও সিন্নি মার মাঝে তোমার তালু হয়। আব্বা আপনি একলাই খাইবেন, মোরে একটু দেবেন না? রে রোজার দিনে তো খাই কি করো কা? তোর বাহে জীবন তোর ভাত খাবে না? আব্বা সব ভাত তো আমরাই খাইলেন, তো মোরে খাওয়াইলেন কোন কালা? দেখো কেমনটা লাগে, এমন কুত্তে বলা জন্ম দিলাম, শান্তিতে একটু ভাতও খাইতে দেয় না। আব্বা আপনি মাঝে মাঝে মন লাগে এরম ব্যবহার কর, হাতে তো মনে হয় আপনি মোর আপন বাপ না হতি বাপ। নে তাই খা কটা, ভাবছিলাম একটু পেট ভরে খামু আর পারলাম কই। এ মোতালেব তুই আর তোর বাপে হরো কি? তোরা কি রোজা রমজান কিছু মানবি না? খাওয়ার সময় মাসে যদি এরম নজর দেয় হেলে কি পেট খারাপ না হইয়ে পারে? আব্বা মোর কি পেট খারাপ হবে? কই তারি না বাজান, হুজুরে তো একটু পানি ভরা খাই। এ বেড়ে মুই কি তোকে ভাতের দিকে নজর দিছি? মুই খেলে জিগেছি তোরা রোজা রমজানের দিনে ভাত খাও খা। না না বাবু তোমার কথা কই নাই, আজকালকার যুগের মানুষ তো আবার ভালো না, কেডা কোন হাইন্দে নজর দেয়। আব্বা আমরা তো হেরাই কইলে। হ্যাঁ গোলমার ফো ভাত কিন্তু খাম না, যাও খাওয়াইছি কেন ছোট বাই করে গেলাম। তার হনো এই যে রোজা রমজানের দিনে নিজেও গেলতে আসো পোলাটারও গিলাইতে আসো, এই এর হিসাব কিন্তু দেওয়া লাগবে। খাই দুইটা পান্তা ভাত এই এর আবার হিসাব দেওয়া লাগবে। আব্বা মোরে আরেক নালা দেন। হনো না হিসাব দেওয়া লাগবে আর খাওয়া লাগবে না। এবারে মোতালেব দেখছো ইনুসের খাতে কি পাটগুলো জ্বালাইছে, আর মোর খাতে পাটের চিহ্নও নাই। ইনুসেরও রাশি আর মোরও রাশি। আব্বা ইনুসার খাতে ইনুসা ভাস দছে পটাস দছে কুপাইছে, এইটানে দেখছেন কি আজ গাই পাট হইছে, আর আপনার ভুইতে তো দান না একটা রম্বা দাও, আপনার পাট জ্বালাইবে কামে। তার বাদান একটা কাম করবি, কি আব্বা? ইনুসের খাতে তোর কটা পাট নিয়ে মোর খাতে লাগাই তুই। আব্বা ইনুসা শুধু দুইটার পায় হলে মকো খেল লইবে না? দু বেটা কেন লইবে কে, ইনুসে জানবেও না বেটা। হ্যাঁ আব্বা লন ইনুসার খাতে তোনে কয়টা পাট লইয়া মুখ খাতে লাগাই দি, হলে মুখ খাতে ভালো পাট হইবে। বাবা জান উইকেন্ড দিয়ে শুরু করি। লন বাবু তাড়াতাড়ি উড়া, ইনুসে আবার আই পারবে। আচ্ছা আব্বা কয়টা পাট বাড়িও লইয়ে যাবো আনে, মায় ডাল দিয়ে আনবে। আচ্ছা সকালে উঠান। ও কি আয় মোর পাট খাতে কেডা? আব্বা কাম তো হয়ে গেছে, নিশ্চয় ইয়ে পড়ছে। দৌড় দে বাবা দৌড় দে দৌড় দে। লন আর লাগিয়ে বলা। এ তোরা কার আয়? মোতালিবের ভাবে না? তোরা কি শুরু করছো দুই বাপ কই? গ্রামের মানুষের একটু শান্তিতে থাকতে দিবি না? দেখছো বাজান নুলে মেখাতের ভিতরে গাছগুলো কাটতে দিয়ে গেছে, এই রোদ্দুর হুকে যাবে না ক? হ্যাঁ আব্বা লন নিয়ে আমাকে গরু রেখা হয়। ভাই ঠিক কথা কইছো, ল গাছগুলো নিয়ে ঘরে খাওয়াই। তুই লই দে না দেখছো বেটা তামসাড়া দেখছো, ঘাস দুগা কাটতে তুই গেছি বাড়তে একটু জিরাইতে, এর মধ্যে বাপু তো আইয়া ঘাস দুগা লই আড়া বাজাইছে। আরে তুমি কেউ হেইয়া এ তীরে মোর পাটের বইতে গেছি দেই বাপু তো মিলে পাট উঠে। এ তোমরা দুই বাপু কি একটু ভালো হবে না? আরে নুরুলম ভাই তোমার গাছগুলো খেতে ভাই হুগাই তারলে সেইটা না আমি তোমার বাড়ি দিয়ে দিলাম। দেখছেন না বাইরে গিয়ে কেউ ভালো করতে হয় না। হয় বাবু মুগো ভালো কামের মূল্য এই এলাকায় কেউ বুঝবে না। এ তোমরা কি মুগো বলত পাইছো? তোমরা এলাকায় কি করো হ্যাঁ মোরা জানি না। হনো মোতালেবের বাপ নিজে তো খারাপ হইছই, পোলাডারে খারাপ বানাইও না, যেমন কর্ম হেমন ফল। আজকে তুমি পোলাডারে খারাপ বানাবা, এই আর ফল তোমারই ভোগ করতে হইবে। এই ল বন্ধু সুজন আত্মীয় স্বজন আর রইয়া যাইয়া খয়রাতি মুসাফির লইয়া তো বেমাল আলম, তাই মুই চিন্তা আছি এফির গো কুরবানিতে বড় একটা গরু জবাই দিমু। হ্যাঁ সুজন তো 10-20 হাজার টাকার মধ্যে একটা বড় গরু পান যাইবে না? কি কাম মাদা সাহেব 10-20 হাজার টাকার মধ্যে তো একটা ছাগল কিনতে পারবেন না, আমি বড় বড় কিনবেন কেমনে? দো বেটা কি গো মুই হইলাম এই এলাকার মাতবার, মুই যদি গরু রাডে যাই হেলে 2 লাখ টাকার গরু 20,000 টাকা মরে দেবে। কথা না কই এলো হাডেলা দেখ গরু কাম তোরা কিনি আয়। হয় গরুর ব্যাপারে তো আমার হালা হুমন্দি হয়, 2 লাখ টাকার গরু 20,000 টাকা দেবে নেই। দেখছেন কান সে বাজাই দেওয়া লাগে না? এ সামনে গরুর ব্যাপারীরা মোর হালাও মন্দি হইতে যাইবে কা? মুই যে এলাকার মাতবার গরুর ব্যাপারী গো দারে মোর একটা মান সম্মান আছে না? এ কথা বেশি না কইয়া ল হাডেলা আয় হাডে আয়।
আমার গরুরে খাওয়ান কি? ভাই মোর গরুরে খাওয়াই তো খরবুশি। এই লেগে একসের কাহিন। আমার গরু দেখছেন মাসে 3 বস্তা ফিট খাওয়াই। কখন কি এই গরুরে মাসে 3 বস্তা ফিট খাওয়ান? হ্যাঁ। ফিট কি আম্মে খান না গরুরে খাওয়ান? মাদবা সাহেব গরু এইটা লইবেন নি? দোস্ত আমরা আডে আইয়া কি একাল প্রথম গরু কিনুন যায় ল হারা বাজার ঘুরিয়ে দেয় গরু কোনটা ভাই ভালো তার জিগান দি এটার দাম জিগান। আচ্ছা ভাই এই গরুটার দাম কত? ভাই একদম 80,000। কি কোন এই গরুর দাম 80,000? দেখছো বেটা জমনার গরম গরুর বাজার এ লাদি মেলা দেই। সুজন গরুটা একালে ছোটখাটো আছে দাম একটু কম হইবে না জিগাম হয় ভাই জিগান কথা। আচ্ছা ভাই এই গরুর দাম কত? 160। কি কোন ভাই এই গরুর দাম 160 টাকা? দেখছো সুজন না তুই তো কইতে আসিলি যে 10-20 হাজার টাকা নিছে কোন গরু পাম না আর এই গরুর দাম 160 টাকা এত দর ভাঙচা টাকা থাকলে দে 160 টাকা দে। দূর মিয়া কি 160 টাকা? এই গরুর দাম 1,60,000 টাকা। আয়। ভাই ভাই আপনার এই গরুর দাম কত? 2 লাখ 2 লাখ। দামে 2 লাখ টাকা আইল গরু এ ভাই এ আপনি 20,000 এ দেবেন বাবরা লা দিলা আই লা বেটা সুজন এ বছর মনে হয় গরু কিনতার মুনা আর কোরবানিও দিতার মুনা গরুর অনেক দাম 20,000 টাকার মধ্যে গরুই পাইনি। মে ভাই আমরা কি গরু কিনবেন? আরে ভাই আর কইও না গরুর দোকানে গেছিলাম গরুর যা দাম এ বছর মনে হয় মোর কোরবানি দেওয়াই হইবে না। মোর একটা গরু আছে কম দামের মধ্যে আমরা কি নেবেন? হ্যালে মোর লাগে লন। কি কর ভাই আপনার গরু আছে? হয় হয় আইন দিলন। ল ল ল এ লাদি ভাই মুই কেন তুই 20,000 টাকা দিব? 20,000 টাকার মধ্যে পারবে না লন দিমে।